ভাবুন তো আপনি লন্ডনে বসে আছেন আর মাত্র ৩৫ মিনিট পরেই চলে গেলেন ফ্রান্সে। শুনতে অবাক লাগছে, আর এই অসাধ্য কাজটি করে দেখেছেন ইঞ্জিনিয়াররা। কোনো প্লেন নয়, কোনো জাহাজ নয়, আপনি যাচ্ছেন সমুদ্রের নিচ দিয়ে প্রায় 50 কিলোমিটার লম্বা এক সুড়ঙ্গ দিয়ে, যার উপরে রয়েছে হাজার হাজার টন পানির উচ্চ চাপ। আর এখানেই একটি ছোট ভুল করা মানে পুরো টানেলটি নষ্ট হয়ে যাওয়া আর সব কিছু সমুদ্রের নিচে মিশে যাওয়া। তাহলে প্রশ্ন আসে, কিভাবে এই অসম্ভব কাজটি সম্ভব করা হলো, আর কীভাবেই বা ইঞ্জিনিয়াররা গভীর সমুদ্রের নিচে এই রাস্তা বানালেন, আর সে সময় এত দক্ষ ইঞ্জিনিয়াররা ছিলেনই বা কারা। আজ আমরা জানবো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, রহস্যময়, জটিল আর সবচেয়ে সাহসী ইঞ্জিনিয়ারদের গল্প। চলেন শুরু করি। সময়টা ছিল 1802 সাল। ফরাসি ইঞ্জিনিয়ার আলবার্ট ম্যাথিউ ভেবেছিলেন এই চ্যানেলটি বানানো যাক। আজ থেকে প্রায় 200 বছর আগের সেই স্বপ্ন। কিন্তু কেন এই চ্যানেলটি বানানো দরকার ছিল সে সময়? যাতায়াতের ভোগান্তি। হ্যাঁ, ইংল্যান্ড এবং ফ্রান্সের মানুষের যাতায়াতের অনেক মাধ্যম ছিল, নৌকা এবং জাহাজ। আর এই অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ ছাড়তে প্রায় দেরি হতো, এমনকি জাহাজ মাঝে মাঝে সমুদ্রের মাঝেও হারিয়ে যেত। আর এই ভোগান্তি কমাতেই টাইনটি চিন্তা আসে প্রথম। তৃতীয় যে কারণটি ছিল বাণিজ্য এবং অর্থনীতি। নেপোলিয়ন বোনাপার্টের সময় ফ্রান্স এবং ইংল্যান্ডে প্রায় যুদ্ধ থাকলেও ব্যবসায়ীরা জানতেন সরাসরি সংযোগ থাকলে বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে, আর এতে পণ্য আদান প্রদান সহজে করা যাবে এবং কম খরচের মাধ্যমে। আর এটি ইউরোপ এবং ভূখণ্ডের সাথে ব্রিটেন ব্যবসায়িক যোগাযোগ আরও শক্তিশালী হবে। তৃতীয় যে কারণটি ছিল রাজনৈতিক শান্তি। দীর্ঘদিনের যুদ্ধের পর 1802 সালে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে অ্যামিয়েন্স চুক্তি স্বাক্ষরিত হয়। ম্যাথিউ ফেভিয়ার ভেবেছিলেন একটি টানেল দুই দেশের মানুষের কাছাকাছি টানবে এবং যুদ্ধের সম্ভাবনা আরও কমিয়ে দেবে। আর এটি ছিল বাস্তবে বন্ধুত্বের বন্ধন তৈরি করার প্রথম ধাপ। এবার আসি এক অদৃশ্য শত্রুর কথায়, বায়ুচাপ। কল্পনা করুন, এক বিশাল হাই স্পিড ট্রেন ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটে চলছে, আর সামনে খোলা কোনো আকাশ নেই, শুধু আছে সমুদ্রের তলদেশের এক সংকীর্ণ সুড়ঙ্গ। ট্রেনটি যখন টানেলের মুখে প্রবেশ করে তখন এক অদ্ভুত কাণ্ড ঘটে। সামনে থাকা বাতাসগুলো হঠাৎ সংকুচিত হয়ে যায়, ঠিক যে এক অদৃশ্য বায়ু দেওয়াল সামনে চলে আসে। ইঞ্জিনিয়ারদের ভাষায় একে বলা হয় পিস্টন ইফেক্ট। আর এই বায়ুচাপের কারণে ট্রেনের গতি কমে যায় এবং ইঞ্জিনের প্রচুর অতিরিক্ত খরচ বহন করতে হয়। এই সমস্যার সমাধানে ইঞ্জিনিয়াররা এক অভাবনীয় নকশা তৈরি করে নিলেন। তারা জানতেন বাতাসকে যদি পালানোর পথ না দেওয়া হয় তবে এই লড়াই জোতা একেবারে অসম্ভব। তাই তারা পুরো টানেলটি জুড়ে প্রতি 250 মিটার অন্তর 194টি পিস্টন ইফেক্ট ব্যবহার করেন। আর এগুলো মূলত দুই রেল টানেলের সাথে ছোট ছোট পাশে সুড়ঙ্গ অ্যাড করা ছিল। এটি কিভাবে কাজ করে? যখন ট্রেনটি ছুটে আসে তার সামনে উচ্চচাপের বাতাসগুলো এই ডাক্টগুলো দিয়ে পাশের ট্রেনে চলে যায়, ফলে ট্রেনের সামনে বায়ুচাপ উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং ট্রেনটি কোনো বাধা ছাড়াই স্মুথলি ছুটে চলে। আর এগুলো এই স্মার্ট এয়ার ডিজাইনের মাধ্যমে ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবচেয়ে বড় সমস্যা ছিল ইঞ্জিনিয়ারদের মাথায় ওয়াটার ইনভেনশন, যা পানির হানা বলে। কারণ মাথার উপরে প্রায় কয়েক কোটি ওজনের উত্তল নীল জলরশ্মি সমুদ্র ছিল। একটি ছোট ফাটল মানে কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু সাগরের সাথে মিশে যাওয়া। ইঞ্জিনিয়াররা জানতেন কেবল সাহস দিয়ে সমুদ্র জয় করা সম্ভব না, দরকার নিখুঁত জ্ঞান। তাই তারা প্রায় দীর্ঘ 30 বছর সমুদ্রে স্টাডি করলেন। সমুদ্রের তলদেশে চালানো হলো 100-এরও বেশি ড্রিলিং টেস্ট, শতাধিক পরীক্ষা নিরীক্ষা। অবশেষে তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে তারা পেয়ে গেল চাকমাক। এটি মূলত কয়েক মিলিয়ন বছর আগে সমুদ্রের নিচে জমা হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র সামরিক জীবের কঙ্কাল, এবং এই পলিমেট্রি সংমিশ্রণে প্রায় 65 থেকে 80% ক্যালসিয়াম কার্বনেট, বাকিটা থাকে কাদা। কেন এই প্রজেক্টটির প্ল্যান ছিল চাকমাক? চাকমাল আসলে একটি কাদা পরিস্থিতি থাকার কারণে অনেকটি প্লাস্টিকের মতো কাজ করে, যা পানি চুইয়ের ভেতরে ঢোকার বাধা দেয়। এটি পানি নির্ধারক হওয়ার কারণে টানেলটি শুকনো রাখা সম্ভব হয়। আর এই স্তরটি যদি না থাকতো তাহলে ইঞ্জিনিয়াররা কখনোই এটি সম্ভব করতে পারতো না।
চ্যানেলের তলদেশে প্রায় 50 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ তৈরি করা মানুষের হাতুড়ি বা শাবলের কাজ নয়, একদমই না। এই অসাধ্য ঘটনার জন্য প্রয়োজন ছিল এক জাদুকরী যন্ত্রের, আধুনিক দানব বা বেরিং মেশিন, অনেকে এটি টিবিএম বলে। এটি কেবল একটি মেশিন নয়, এটি একটি চলন্ত কারখানা। আর এটি একই সাথে 3টি কাজ করে: সামনে খনন করে, কাটা মাটি কনভেয়ার বেল্টের মাধ্যমে পিছনে পাঠায় এবং একই সাথে সুড়ঙ্গের দেওয়ালের কংক্রিটের বিশাল আকারের টুকরো বসিয়ে দেয়, ফলে সুড়ঙ্গটি সাথে সাথে মজবুত হয়ে যায়। আর এটি ছিল আকারে প্রায় দানবের মতো। এক একটি টিবিএম প্রায় 200 মিটার লম্বা, যা 2টি ফুটবল মাঠের সমান। ওজন প্রায় 1000 টনেরও বেশি, যান আস্ত এক লোহার পাহাড়। এর পেটের ভিতরে থাকে শ্রমিকদের কাজের জায়গা, কন্ট্রোল রুম, এমনকি খাওয়া এবং বিশ্রামের ব্যবস্থা। আর এটি নিজে একটি ছোটোখাটো শহর। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মেশিনগুলো সমুদ্রের নিচে অ্যাসেম্বল করা বা জোড়া লাগানো হয়েছিল, ছোট ছোট অংশে বিভক্তি করে সমুদ্রের তীরে এনে সমুদ্রের তলদেশে অন্ধকার চেম্বারে 1000 টনের এই মেশিনগুলো জোড়া দেওয়া হয়েছিল। এটি ইঞ্জিনিয়ারিং একটি ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। সময়টা 1887 সাল, যখন ইংল্যান্ড এবং ফ্রান্স দুই দিক থেকেই খনন করা শুরু করেন। তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তারা কি মাঝপথে একে অপরের সাথে দেখা পাবে, নাকি মাটির নিচে কোনো জিপিএস নেই, চারপাশে কেবল নির্বিচ্ছিন্ন অন্ধকার। সামান্য ভুল হওয়া মানে বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয়। ইঞ্জিনিয়াররা ব্যবহার করলেন লেজার অ্যালাইনমেন্ট এবং জাইরোস্কোপ নেভিগেশন। 1 ডিসেম্বর 1990 দুই দিক থেকে যুক্ত হলো। ফলাফল, দুই দিকে টানেলের মধ্যে ভুলের মাত্রা ছিল মাত্র কয়েক সেন্টিমিটার, যা আজও ইঞ্জিনিয়ারদের অবাক করেন। আর টানেলের ভেতরে সবসময় 50% সেলসিয়াস থেকেই থাকতো, কারণ ট্রেনের সংঘর্ষণ, বৈদ্যুতিক ইঞ্জিনের তাপ এবং বদ্ধ পরিবেশ। এই উত্তপ্ত ট্রেনের কারণে সেন্সরটি প্রায় নষ্ট হতো এবং রেল লাইন বেঁকে যাওয়ার একটি ভয় ছিল। তখন ইঞ্জিনিয়াররা বসালেন পৃথিবীর বিশালতম এয়ার কন্ডিশন কুলিং পাইপ সিস্টেম। টানেলের মধ্যে দেওয়া হলো টানেলের দেওয়ালে ঘেঁষে বসানো হলো প্রায় কয়েকশো মিটার দৈর্ঘ্য লোহার পাইপ, যার ভিতর দিয়ে 2 সেলসিয়াস তাপমাত্রা কনকনে ঠান্ডা পানি প্রবাহিত হয়। আর এই ট্রেনের তৈরি গরম বাতাস একে চুষে নেয়, ফলে টানেলের আবহাওয়ার তাপমাত্রা সবসময় 25 সেলসিয়াসের আশপাশই থাকতো। যে কোনো বড় স্বপ্নের পিছনে ত্যাগের গল্প অবশ্যই থাকে। এই প্রজেক্টের খরচ ছিল প্রায় $21 বিলিয়ন। সে সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। অনেকে বলেছিলেন এটি একটি সাদা হাতি, কোনো লাভ হবে না। কিন্তু আজ এটি ইউরোপের অর্থনীতির মূল ধমনী। প্রতি বছর লাখো লাখো মানুষ, হাজার হাজার টন ট্রাক এবং গাড়ি এই টানেল দিয়ে পারাপার হয়। $21 বিলিয়ন এই প্রজেক্টটি আমাদেরকে শিখিয়ে গেছে যে বিজ্ঞানের নিখুঁত কাজ, প্রয়োগ আর মানুষের অদম্য জেদ থাকলে প্রকৃতির সবচেয়ে বড় বাধাকেও জয় করা সম্ভব। শেষ কথা, পরের বার যখন আপনি কোনো ট্রেনে উঠবেন, একবার ভাববেন, মানুষ চাইলে সমুদ্রের নিচে রাস্তা বানাতে পারবে। মানুষের অদম্য সাহস এর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আজকে এই পর্যন্তই। আমি ছিলাম আরাফাত ইসলাম।